হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ভাব। তোমাদের সকলকে ডিজিটাল ভাবে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিতের 6 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের এখানে প্রথমে একের দাগে কি প্রশ্ন দেওয়া আছে দেখো। বলেছে কয়ের দাগের প্রশ্ন, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে বলে কি বলেছে দেখো, 399 সংখ্যাটির এক বেশি সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট। অর্থাৎ কি বলেছে, এই যে 399 সংখ্যাটা দেখছো, এই 399 সংখ্যাটি ধরো 1 2 3 ক অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো এই তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি সঙ্গে যদি এক বেশি, অর্থাৎ 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটার সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে কি সেটা কি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? সেটাই তোমাকে বার করতে বলেছে। দেখো কি করেছি, যে 3 অঙ্ক দেখো, 399 সংখ্যাটির থেকে এক বেশি সংখ্যাটি হলো 399 যোগ 1 কত হচ্ছে 400। সেই সংখ্যাটা কত হচ্ছে 400। এবার 400 সংখ্যাটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, কিন্তু প্রশ্নের মধ্যে কি বলেছিল, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো হচ্ছে না এক যোগ করলে, হচ্ছে তো একক, দশক, শতক, 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে কি হবে, তাহলে এটি হবে মিথ্যা। বুঝতে পেরেছ কি করে মিথ্যা হচ্ছে? এরমভাবে পরীক্ষা লিখবে কিন্তু, যে কারণ দেখিয়ে লিখবে। যতই শর্ট প্রশ্ন হোক তোমরা কিন্তু কারণ দেখিয়ে লিখবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে গুণক গুণক 17 বলেছে, গুণক 17 বলেছে, গুণফল বলেছে যে কত, 2,30,707 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2,30,707 হলে গুণ্য কত? দেখো অঙ্কটা কিভাবে হবে, যে আমরা সূত্র জানি, গুণ্য গুণ্য গুণ গুণক সমান সমান হচ্ছে গুণফল, ঠিক আছে? গুণ্য কত বলেছে, তোমাদেরকে গুণ্য বার করতে হবে। গুণক কত বলে দিয়েছে, গুণক বলে দিয়েছে 17। দেখো গুণক বলেছে 17, তাই গুণকের নিচে কত লিখলাম, 17 লিখলাম। আর গুণফল বলে দিয়েছিল 2,30,707, তাই তো 707 লিখলাম। এইবার এই গুণ্যর সাথে 17টা কি আকারে আছে, গুণাকারে আছে, মানে অর্থাৎ এই দুটো গুণ করে এই সংখ্যাটা বেরোচ্ছে। এখন তোমাকে গুণ্য বার করতে হবে। সেই জন্য গুণ্য যখন বার করব, তখন এই যে এখানে গুণ্যের সাথে যে 17টা গুণাকারে আছে না, দেখছো গুণ দিয়ে 17 রয়েছে, এই 17টা সমান সমানে যদি এটা এই সংখ্যাটা যদি সমান সমানের এপাশে আসে, তখন এটা নিচে চলে আসে, অর্থাৎ ভাগ আকারে হয়ে যায়। বুঝতে পেরেছো? গুণ আকারে থাকলে ভাগ আকারে হয়ে যায়, অর্থাৎ এই 2,30,707কে 17 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল সাইডে দিয়ে বোঝাই। ধরো কি বলেছে, এখানে বাক্স দিয়েছে, বলেছে গুণ 2, এটার সাথে কত গুণ করলে তোমার 6 হয়। তুমি ভাবো, এই 17 মানে 2 লেখা আছে, আর এই 2,30,707 মানে 6 লেখা আছে। তোমরা বলো তো কি করে আমরা বুঝবো এটার সাথে কত গুণ করলে 6 হবে? আমরা মুখে মুখে করতে পারি, 3 গুণ করলে 6 হবে। এই 3টা বেরোচ্ছে কি করে, এই 3টা বেরোচ্ছে কি করে, যখন তুমি এই 6কে 2 দিয়ে ভাগ করবা বা কাটাকাটি করবা। আমি ইংরেজিতে লিখছি, বুঝলাম? 2 দিয়ে যদি আমি 6কে কাটি, তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, তাই তো? এই 3টা হচ্ছে গুণ। বুঝতে পেরেছো? সেই জন্য এখানে 3 বসছে। তাহলে কি করে হচ্ছে বুঝতে পেরেছো, যে 3 দুগুণে 6 কি করে হচ্ছে, এই 6কে 2 দিয়ে ভাগ করছি বলে এই 3টা আসছে। সেম ভাবেই এই 2,30,707কে আমি 17 দিয়ে ভাগ করব, তাহলে আমার গুণ্য বেরোবে। তাহলে আমরা 17 দিয়ে ভাগ করি। প্রথমে 17 একে 17, তাহলে 30-এর থেকে 17 বিয়োগ গেলে কত হয়, 6। 13 থেকে 7 গেলে 6, আর একে একে 2 শূন্য হয়ে যাবে, আর উপর দিকে শূন্যটা বসে গেল। আবার তো 3 17 51, 60-এর থেকে 51 গেলে কত হয়, 9। এবার 9 উপর থেকে 7 বসে গেল, তাহলে হচ্ছে 17কে আবার 5 দিয়ে 5 17 কত, 85। 85 হলো, তাহলে 7-এর থেকে 5 গেলে 2, 9-এর থেকে 8 গেলে 1, 1 2। আর এই যে শূন্যটা আছে, এই শূন্যটা উপর থেকে নিচে বসে গেল, তাহলে 7 17 কত, 7 17 হচ্ছে 119। 17-এর সাথে 7 গুণ করবে, দেখবে 119 হবে। এবার 120 থেকে 119 বাদ দিলে হচ্ছে 1, আর উপর থেকে 7টা নেমে গেল, 17 1-কে 17 হলো। বুঝতে পেরেছো কি করে গুণটা হচ্ছে? তাহলে গুণ্য বেরোচ্ছে কত, তাহলে সুতরাং গুণ্য বেরোচ্ছে 13,517। বুঝতে পেরেছো কি করে করতে হবে অঙ্কটা? ওকে, চলো নেক্সট কি বলেছে দেখো, যে মান নির্ণয় করো। মান নির্ণয় করতে বলেছে 39,256 যোগ 4,502 যোগ 508 যোগ 2, এগুলোকে যোগ করতে বলেছে। কিচ্ছু না, তাহলে মান নির্ণয় করবো, আমি যোগ করব, পরপর সাজিয়ে দেবে। তাহলে 6 আর 2 কত হচ্ছে 8, 8 আর 8 কত হচ্ছে 16, 16 আর 2 কত হয় 18, 16 আর 2 হচ্ছে 18, 18 8, হাতে থাকলো 1, 5 0 0, তাহলে 5-এর সাথে 0 যোগ করলে 5, আবার 5-এর সাথে 0 যোগ করলে 5, আর হাতে 1 ছিল, তাহলে 5 রেখে কত হবে 6 বসে গেল। 5 5 হচ্ছে কত 10, 10 আর 2 কত হয় 12, 12 2, হাতে থাকলো 1, 9 আর 4 কত হয়, 9 আর 4 হচ্ছে 13, 13-এর সাথে 1 যোগ করলে 14,
14 সাথে 14, 14 4 হাতে থাকলো 1, 3 আর 1 কত হচ্ছে 4, তাহলে 44,268 হচ্ছে উত্তর। সমষ্টি করলে 44,268 উত্তর হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। কি বলেছে, ফাঁকা ঘরে পূরণ করতে 8/11, 2/11 এই ফাঁকা ঘরটাই তোমাকে বসাতে হবে। এত বাই 11 দিয়েছে সমান সমান 13/11। দেখো নিচে সব এগুলো একই রয়েছে, নিচের সংখ্যাগুলো দেখো, এইগুলোকে যোগ করলে, অর্থাৎ এটা কি বলতো, এক প্রকারের লসাগুর আকারে করা, বুঝতে পেরেছো? দেখো তুমি যদি এই জায়গাটা, এই ফাঁকা ঘরের এই জায়গাটা আমি কি বসাবো যার জন্য এখানে 13 হবে, দেখো এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 8 আর 2 যোগ করলে কত হচ্ছে, 8 আর 2 যোগ করলে 10 হচ্ছে, তাই তো? 10, তার নিচে 11 হচ্ছে, তাই তো? এইবার এটার সাথে কত যোগ করলে এখানে 13 হবে, নিশ্চয়ই 3 যোগ করলে 13 হবে। তাহলে আমি এখানে কত বসাবো, 3 বসাবো। তাহলে 8 যোগ 2 যোগ 3, এই যে 8 যোগ 2 যোগ 3 মানে হচ্ছে 13, 8 আর 2 হচ্ছে 10 আর 3 হচ্ছে 13, 13 যোগ করলে হচ্ছে 13/11, এইটা হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে এই ফাঁকা ঘরে কত হবে, 13 হবে। আর এই নিচে যে 11টা আসছে না, এটা কি করে হচ্ছে বলো তো? তোমরা লসাগু বসাগুর অঙ্কে করেছে, দেখো নিচের সংখ্যাগুলো যদি ধরো একই রয়েছে 11, এবার 11 দিয়েই তো যায়, হাত তো কিছু দিয়ে যায় না, 11 1 11, 11 1 11, 11 1 11, এই টোটাল লসাগু হচ্ছে কত বলো তো, 11, সেই জন্য 11টা নিচে বসালাম। এবার 11 1 11, যেই হাতের একটা বেরো না, 11 1 11, এই 1-এর সাথে 8কে গুণ, তারপরে তাহলে 8 1 8 হবে। এবার 11-র সাথে 11কে গুণ, তাহলে 11 1 11, সেই 1 হচ্ছে, আবার 2-এর সাথে 1 গুণ, 2 1 2, এই ফাঁকা জায়গাটাই কি হবে, সেইটা বার করার জন্য তখন এই প্রসেসটা করতে হবে, যে এই যে 10 দিয়ে যোগ 10-এর সাথে কত যোগ করলাম, 3, বুঝতে পেরেছো? আচ্ছা যাক, তোমাদের এখন লসাগু বসাগুর ব্যাপার বুঝতে হবে না, তোমরা জাস্ট এইটুকুনি করবে। জাস্ট এখানে কত যোগ করতে হবে, 8-এর সাথে 2 যোগ করলে 10, আবার তার সাথে 3 যোগ করলে 13, ব্যাস আমাদের শুধু উত্তর মেলানোর কথা, 13/10 প্রসেসিংয়ে। ঠিক আছে, এটা করতে হবে না, এটা জাস্ট আমি লসাগু বসাগু বোঝানোর জন্য করেছি। নেক্সট কি বলেছে দেখো, যে 12 ও 16 এর সাধারণ গুণনীয়ক লেখো। 12 আর 16 এর সাধারণ গুণনীয়ক লিখতে বলেছে। তাহলে 12 আর 16 সাধারণ গুণনীয়ক কি করে বার করবো, দেখো 12 এর গুণনীয়ক কি কি আছে, 1 2 3 4 6 12, কি করে হচ্ছে, গুণনীয়ক কথার অর্থ হলো তোমার 12টা, এই 12 সংখ্যাটা, 12 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কোন কোন নামতা মানে কি কি দিয়ে ভাগ যায়। 1 দিয়ে 12কে ভাগ যায়, 2 দিয়ে 12কে ভাগ যায়, 3 দিয়ে 12কে ভাগ যায়, 4 দিয়ে 12কে ভাগ যায়, 6 দিয়ে 12কে ভাগ যায়, আবার 12কে 12 দিয়ে ভাগ যায়, তাই তো? এগুলো হচ্ছে গুণনীয়ক। আর 16কে কি কি দিয়ে যায়, 16কে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 4 4 16, 8 2 8 দিয়ে ভাগ যায়, 8 2 16, 16 দিয়ে ভাগ যায়, 16 1 16, বুঝতে পেরেছো? গুণনীয়ক মানে হচ্ছে ভাগ, কি কি সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে হলো এই সংখ্যাগুলো। এবার বলেছে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক বার করতে। সাধারণ কটা গুণনীয়ক বলেছে, সাধারণ গুণনীয়ক লেখো। তাহলে আমরা সাধারণ গুণনীয়ক মানে কি, দুটোর মধ্যে কি কি কমন আছে, এখানকার মধ্যে কি কমন আছে দেখো, এখানকার মধ্যে কমন আছে 2 কমন আছে, 2 কমন আছে, তারপরে কি কমন আছে, এই 4 কমন আছে, 4 কমন আছে, বুঝতে পেরেছো? তাহলে 2, এইটার জন্য হচ্ছে একটা 2, আর এই দুটো 2 এর জন্য, এই দুটো 4-এর জন্য একটা 4, বুঝতে পেরেছো? সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সাধারণ গুণনীয়ক কথার অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গসাগু করা, বুঝতে পেরেছো? তাহলে আমাদের উত্তর লিখবে এরকম ভাবে, 12 ও 16 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 2, 4। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 2010, এটাকে কি বলেছে, এটাকে তোমার স্থানীয় মানে ভেঙে নিয়েছে। 20-র সাথে 10 যোগ করলে কত হয়, 20-র সাথে 10 যোগ করলে 30 হয়, মিলছে? মিলছে না। 2000-এর সাথে 10 যোগ করলে কত হবে, 2000-এর সাথে 10 যোগ করলে 2010 হবে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। দেখো আমি এখানে ভেঙে করে দিয়েছি, এই যে 2010-কে যদি তুমি ভাঙো, তাহলে দেখবে 2000 হচ্ছে আর 10 হচ্ছে, 2000-এর সাথে 10 যোগ করলে 2010 হচ্ছে, তাহলে আমাদের সঠিক উত্তর কত, 2000 যোগ 10। কারণ এককে হচ্ছে 0 আর দশকে হচ্ছে 10, দেখো এককে হচ্ছে 0, দশকে হচ্ছে 1, আবার 2000-এর এককে 0, দশকে 0, শতকে 0, আবার হাজারে 2, বুঝতে পেরেছো? 2000-এর সাথে কি করে যোগ করলে 2010 আসছে, এটা এরকম ভেঙে দেবে, ভেঙে করে দিলে স্যারেরও ভালো লাগবে দেখতে। নেক্সট কি বলেছে দেখো, যে 50,000 50,000 সংখ্যাটি হলো কত, 50,000 50 সংখ্যাটা বার করতে বলেছে। 50,000, তাহলে আমরা 50,000 সাজাবো। তাহলে কি করে সাজাবো, দেখো 50,000 50 বলেছে, একক, দশক, শতক, হাজার আর অযুত। যেহেতু 50,000 বলেছে, 50,000, দেখো 50,000 হলো, এবার বলেছে 50, 50,000 50, একক, দশক, শতক, হাজার, অযুত, 50,000 50। তাহলে আমাদের কত হচ্ছে, 50,000
50, 50,050। বুঝতে পেরেছো ওয়ার্ডটা কি করে হচ্ছে? এরমভাবে সাজিয়ে করবে 50,050। নেক্সট কি বলেছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যা সাধারণ গুণনীয়ক কত? দুটো পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক কথার অর্থ হলো গসাগু। গসাগু কি? দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তার কারণ দেখো, কারণ তুমি যদি পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ পরপর মৌলিক সংখ্যা, ধরো 2 আর 3 দুটো মৌলিক সংখ্যা পরপর নিলাম। এবার 2কে কত কত দিয়ে যায়? গুণনীয়ক মানে কি? নামতা। 1-এর নামতা বললেও 2 আসে, আবার 2-এর নামতা বললেও 2 আসে। আর 3-এর নামতা যদি 3 মানে নামতা মানে কি, মানে ভাগ করতে পারছি। 1 দিয়ে 2কে ভাগ করা যায়, আবার 2 দিয়েও 2কে ভাগ করা যায়, আবার 3কে 1 দিয়েও ভাগ করা যায়, আবার 3 দিয়েও ভাগ করা যায়। আর তো যায় যায় না। তাহলে এই দুটো পরপর মৌলিক সংখ্যার মধ্যে বলেছে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ কমন কি আছে? 1 আর 1। বুঝতে পেরেছো? সেই জন্য এই 2 আর এই 3-এর মধ্যে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। 1 হচ্ছে সাধারণ গুণনীয়ক। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, যে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসিয়ে ভাগ অঙ্কটি সম্পূর্ণ করি। চলো তোমাদেরকে এটা খাতার মধ্যে দেখে, এখানে কি আছে সংখ্যাটা দেখো, 23,856। ঠিক আছে, এবার এখানে শুধু ভাগফলের প্রথম সংখ্যাটা দিয়ে দিয়েছে, আর এখানে খানিক কিছুটা সংখ্যা দিয়েছে হচ্ছে তোমার 1 আর 4 14। চলো আমরা এটা খাতার মধ্যে দেখে নিই। দেখো কি বলেছে, এই সংখ্যাটা দেয়া ছিল, তাই তো? এবার তুমি একটা কথা ভাবো, এইখান থেকে এই জায়গাটা থেকে, ঠিক আছে, এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে এই জায়গাটায় যদি তুমি 4 বাদ দাও, এই জায়গাটা থেকে এই জায়গাটায় ঠিক কত বাদ দিলে তোমার 4 হবে এই জায়গাটায়? তুমি একটা কথা ভাবো তো, স্বাভাবিক। আর ওপরে কি দেওয়া ছিল? আমাদের এখানে 8 দেওয়া ছিল, তাই তো? এবার দেখো, তুমি যদি 8-এর থেকে 4 কত বাদ দিচ্ছি? 8-এর থেকে আমরা নিশ্চয়ই 4 বাদ দিচ্ছি, তাই তো? 8-এর থেকে 4 বাদ দিলে 4 হবে। আর এখানে কত বাদ দিতে হবে? 2 বাদ দিতে হবে। তাহলে 3-এর থেকে 2 বাদ দিলে 1 হবে এই জায়গাটায়। আর এখানে 2-এর থেকে 2 বাদ দিলে কত হবে? 0 হয়ে যাবে, তাই তো? 0 হয়ে যাবে, এই জন্য এখানে কিছু বসবে না। তাহলে এখানে 224 হচ্ছে, কতর সাথে 224 গুণ করলে, কতর সাথে 8 গুণ করলে 224 হবে? কি করে বার করব? এবার 224কে আমরা ভাগ করব, তো 224কে আমরা ভাগ করব কত দিয়ে? 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে? 8 দিয়ে 8 দুগুণে 16, 4 6 64, 8 8 64, 28। তাহলে এই জায়গাটা কি হচ্ছে আমাদের? 28, তাই তো? তাহলে 14 হচ্ছে, আর এখানে কত হবে? 5, তাই তো? এবার দেখো 5 হচ্ছে, এবার কত সংখ্যা দিয়ে দিতে হবে? 145 বলেছে। এবার তুমি 28-এর সাথে, এবার এটা হয়ে গেল তোমার ভাজ্য, তাই তো? তাহলে এবার 28-এর সাথে 5 গুণ করি। দেখো 5 আর 40-এ 0, হাত থাকলো 4, 5 দুগুণে 10, আর 4-এ 14, 140। তাহলে কত দিয়ে দিচ্ছি? 5 দিয়ে দিচ্ছি। 5 দিয়ে কত হচ্ছে? 140। তাহলে 5-এর থেকে 0 গেলে কত হবে? 5। 4-এর জন্য 0 হয়ে গেল, এর জন্য কিছু বসালাম না, 1-এর থেকে 1 বাদ গেলে 0 হয়ে গেল, বসালাম 56, তাই তো? এবার 28-এর সাথে কত গুণ করলে 56 হয়? 28 দুগুণে 56, ঠিক আছে? তাহলে কি হচ্ছে আমাদের উত্তরটা? এখানে আলটিমেটলি এটাও 0, এটাও 0। তাহলে ভাগশেষ কত হচ্ছে? ভাগশেষ হচ্ছে তাহলে আমাদের কি বলেছে? ভাজ্য বার করতে। তাহলে ভাজ্য হচ্ছে কত আমাদের? তাহলে আমাদের ভাজ্য তো বলে দেওয়া আছে তোমার 23,856, আর ভাজক কত? ভাজক হচ্ছে 28, ভাগফল হচ্ছে 852, আর কি বলেছে? আর আর ভাগশেষ হচ্ছে 0। বুঝতে পেরেছো কিরকম ভাবে করলাম অঙ্কটা? ওকে, আচ্ছা তাহলে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা অঙ্কটা কি করে করেছি দেখি। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,000। দেখো ক্ষুদ্রতম সংখ্যা কি করে হচ্ছে? যেটা সব থেকে ছোট 5 অঙ্ক, দেখো এর থেকে যদি 1 কমাও তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, ক্ষুদ্রতম হবে না কিন্তু। 5 অঙ্ক বলেছে 1 2 3 4 5, যেহেতু ক্ষুদ্রতম বলেছে তাই 1 দিয়ে স্টার্ট, আর সব 0 0 0 পেছনে 4টে শূন্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পেছনে 4টে শূন্য, ঠিক আছে? আর বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে নয়, ঠিক আছে? এবার 5 অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যার থেকে বিয়োগ বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 10,000।
আর 4 অঙ্কের বৃহত্তম কত? 9999। এটার থেকে বাদ দেবো, 10-এর থেকে 9 বাদ দিলে 1, 9 একে 10, 10 আর 10 0, আবার 10 আর 10 হচ্ছে 0 হয়ে যাবে, আবার 10 আর 10 0 হয়ে যাবে, এখানে 1 চলে আসবে, 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে উত্তর হচ্ছে 1। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে বাদ দিলে উত্তর হবে কত? 1। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা কিন্তু এগুলোকে বড় বড় করেই অঙ্ক করবে কিন্তু, ঠিক আছে? কারণ এগুলো শর্ট প্রশ্ন নয়, কারণ এগুলো দেখো 2 নম্বরের মান দেওয়া আছে, প্রশ্নের মান। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 1233টি ফুল নিয়ে, অর্থাৎ 1233টি ফুল নিয়ে মালা গাঁথা হবে। প্রতিটি মালায় 9টি ফুল আছে, কটি মালা তৈরি হবে? বলেছে মোট এতগুলো ফুল আছে, প্রতিটি মালায় আমি 9টা করে ফুল দেবো, তাহলে কটা কটা মালা তৈরি হবে? তোমাদের কটা মালা বার করতে হবে, তাই তো? তাহলে দেখো, মোট ফুলের সংখ্যা কত? মোট ফুলের সংখ্যা হচ্ছে 1233টা। অর্থাৎ প্রতিটি অর্থাৎ এক একটি মালায় ফুল আছে কত করে? এক একটি মালায় ফুল আছে 9টি করে। এক একটি মালায় ফুল আছে কটা করে? 9টা করে ফুল আছে। এবার মালা তৈরি করা যাবে, মালা তৈরি করা যাবে কততে? এবার মালা তৈরি করা যাবে এত ভাগ এত। যদি দেখো, একটা আমি সাইডে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমার কাছে টোটাল 50টা লজেন্স ছিল, ঠিক আছে? প্রত্যেককে তুমি 5টা করে লজেন্স দিচ্ছ। প্রত্যেককে তুমি কটা করে লজেন্স দিচ্ছ? তুমি প্রত্যেককে 5টা করে লজেন্স দিচ্ছ। তাহলে তুমি কতজনকে দিতে পারবে? 50টা লজেন্স তুমি সবাইকে দিচ্ছ, অনেকজন রয়েছে, সবাইকে তুমি 5টা করে দিচ্ছ। এবার কতজন সেটা তো বলে দিইনি, 5টা করে দিচ্ছি সবাইকে, কিন্তু কতজনকে দিতে পারবো সেইটা বার করতে হলে কি করবো আমরা? 50 দিয়ে 5কে ভাগ করব, তাই তো? তাহলে 50 দিয়ে 5কে ভাগ করলে কত হবে? 5 10 50, তাই তো? 10 জনকে দিতে পারবো টোটাল, তাই তো? সেইটাই বার করব, যে 1233টা মালা রয়েছে, এই ফুল মালা নয় ফুল রয়েছে, সেটা দিয়ে এক একজনকে আমি কটা করে দিচ্ছি? এক একটা মালায় আমি 9টা করে দিচ্ছি। তোমরা লজেনের মতন করে ভাবো, 1233টা লজেন আছে, আমি 9টা, প্রত্যেকটা লোককে আমি 9টা করে লজেন দিচ্ছি। তাহলে আমি কতজনকে লজেন দিতে পারবো সেটাই আমি ভাগ করছি, সেটাকেই আমি ভাগ করছি 1233কে 9 দিয়ে। এবার 1233কে আমি 9 দিয়ে ভাগ করলে কত হবে দেখো? তাহলে 9 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে দেখো 9 1 9, 12 থেকে 9 গেলে 3, ওপরে 3টা বসে গেল, 3 নং 27, 33-এর থেকে 27 বাদ গেলে হচ্ছে 6, 6 ওপর থেকে 3 বসে গেল, 7 নং কত হলো? 63। তাহলে 137টি মালা তৈরি হবে। কটা মালা তৈরি হবে? 137টি মালা তৈরি হবে। বুঝতে পেরেছো কি করে অঙ্কটা হলো? একটু বড় বড় সংখ্যাগুলোকে একটু ইজি মতন করে ভেবে নেবে, তাহলে দেখবি সব করতে পারবে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 6 ও 8 এর দুটো সাধারণ গুণিতক বার করতে বলেছে। 6 আর 8 এর দুটো সাধারণ গুণিতক বার করতে বলেছে। তাহলে 6 আর 8 এর আমরা সাধারণ গুণিতক কি করে বার করতে হয় দেখে নিই। দেখো, 6 এর সাধারণ গুণিতক, গুণিতক মানে কি? আমি আগের দিনও বলেছি, গুণিতক মানে কিচ্ছু না, নামতা। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, এরকমভাবে চলতেই থাকবে। আবার 8 এর ওই গুণিতকগুলো, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, ঠিক আছে? এবার সাধারণ সাধারণ গুণিতক বলেছে, তাহলে সাধারণ গুণিতক মানে কি? কমন কি কি আছে 6 আর 8 এর মধ্যে? কি কি কমন আছে দেখো, 24, এখানে একটা 24 আছে, এখানে একটা 24 আছে, আবার এখানে কি কি আছে, আর কি কমন আছে? আর আছে 48, এখানে 48 একটা আছে, এখানে একটা 48 আছে, ব্যাস। দুটো 24-এর জন্য একটা 24, দুটো 48-এর জন্য একটা 48। তাহলে 6 ও 8 এর সাধারণ গুণিতক হলো 24 আর 48। বুঝতে পেরেছো কি করে হচ্ছে? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 275 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 275কে 5 দিয়ে ভাগ করছি, তাহলে 275কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, দেখো 275কে আমি 5 দিয়ে ভাগ করছি, 5 5 25-এর 5, 5 5 25 হয়ে গেল, ব্যাস। 7-এর থেকে 5 বাদ দিলাম 2, আবার 25 হলো, 5 5 25, তাহলে ভাগশেষ কত হবে? 25 আর 25 কেটে গেলে 0 হয়ে যাচ্ছে, তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 0। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে যোগ করতে বলেছে, যে কি কি দিয়েছে? 9 7 5 3 2 9, এখানে 9 দিয়েছে। তাহলে ভাবো 9-এর সাথে 2 যোগ করলে কত হবে? 9-এর সাথে 2 যোগ করলে নিশ্চয়ই এখানে 1 হবে, 1, তাই তো? 11, 1 নয় 11 হবে, 11-র 1 হাতে থাকছে কত? 1, তাই তো? এইবার এখানে 1 রয়েছে, ঠিক এইখানে কোন সংখ্যা হবে? এইখানে কোন সংখ্যা হবে বলো তো? এই জায়গাটা হবে 3, ধরো 1 রয়েছে, তুমি মনে মনে কিন্তু এই একটা ধরেছো, একটাও কিন্তু এখানে যোগ হয়ে 6 হবে, কিন্তু এমনি এমনি 6 হবে না। তাহলে এই জায়গাটা কত হতে হবে? এই জায়গাটা নিশ্চয়ই 2 হতে হবে। দেখো 3 আর 2 5 হলো,
3 আর 2 কত হচ্ছে 5, এই 5-এর সাথে 1 যোগ করে কত হলো 6, বুঝতে পেরেছ? কেন 2 হলো এখানে? এখানে 2 লিখলাম কারণ 3 আর 2 5, আর হাতের একটা ছিল, এই হাতের 1 যোগ করে 6 হয়েছে, ঠিক আছে? তারপর এখানে 5 আর 4 কত হচ্ছে 5 আর 4 হচ্ছে 9, 5 আর 4 9, এখানে আর কত হচ্ছে 4 আছে, তাহলে 7-এর সাথে কত যোগ করলে 4 হবে? তাহলে 7-এর সাথে 3 যোগ করলে হচ্ছে 10, 4 যোগ করলে 11, 5 যোগ করলে 12, 6 যোগ করলে 13, 7-এর সাথে 7 যোগ করলে কত হচ্ছে 14, 14 4, 7-এর সাথে 7 যোগ করলে 14, 14 4, হাতে থাকলো ধরো 1, এবার এই 1 রয়েছে, এবার ঠিক এখানে 9-এর সাথে কত যোগ করতে হবে? 9-এর সাথে 1 যোগ করলে 10 হচ্ছে, 9-এর সাথে 1 যোগ করলে 11 হচ্ছে, ওই 11-র সাথে আবার এই 1 যোগ করবে, যেহেতু হাতে 1 ছিল, তাহলে 11 আর 1-এ 12 হবে, তাহলে আমাদের এখানে কত যোগ করতে হবে? 9-এর সাথে আমি কত যোগ করলাম? 10-এর পর কত হলো? 10-এর পর 1 2, 9-এর পর 10 11, অর্থাৎ কত যোগ করলাম? 9-এর সাথে 2 যোগ করলাম, 9 আর 2 11, এই 11-র সাথে আবার 1 যোগ করলাম, তাহলে গিয়ে হলো 12, বুঝতে পেরেছো কি করে হচ্ছে যোগটা? এটা 2 7 4 2 আর এটা 1। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে যে 3 দাগের কয়েকটা, অমলবাবু তার 6 মাসের আয় দিয়ে 9 মাসের সংসার খরচ চালান, তার মাসিক আয় 16,506 টাকা হলে তার মাসিক খরচ কত? 6 মাসের আয় দিয়ে কি বলছে? 9 মাসের সংসার খরচ চালাচ্ছে, তাই তো? তাহলে চলো অঙ্কটা আমরা দেখে নিই। দেখো, আমরা জানি অমলবাবু তার 6 মাসের আয় দিয়ে 9 মাসের সংসার খরচ চালাচ্ছে, তাহলে মাসিক খরচ কত হচ্ছে? তাহলে মাসিক খরচ হচ্ছে 6 মাসের আয় ভাগ হচ্ছে 9, মাসিক খরচ মানে 1 মাসে খরচ কি করে বার করব? 6 মাসের আয় বাই 9 মাস, যেহেতু 9 মাস চালাচ্ছে 6 মাসের খরচটা দিয়ে, তাহলে 6 মাসের আয় বাই 9 মাস, তাহলেই তার মাসিক খরচ বেরোবে। এবার যেহেতু অমলবাবুর মাসিক আয় বলে দিয়েছে, আমরা 1 মাসের আয় জানি, ধরো 6 মাসের আয় বার করতে হবে, 1 মাসের আয় তো জানি 16,506 টাকা, তাহলে 6 মাসের আয় নিশ্চয়ই আমরা বার করতে পারবো। 1 মাসের আয় সমান সমান যদি 16,506 টাকা হয়, তাহলে 6 মাসের আয় কত হবে? হয় 6 বার এটাকে যোগ করতে হবে, আর নাহলে 6 দিয়ে গুণ করতে হবে। 6 বার তো আর যোগ করবো না, যোগ করলে তো অনেক বড় হয়ে যাবে, যেহেতু গুণ করলে একই উত্তর হবে, তাহলে 6 দিয়ে আমি কি করলাম? গুণ করলাম। তাহলে 6 দিয়ে 16,506কে গুণ করলে কত হবে দেখবা? 99,036 টাকা হচ্ছে, ঠিক আছে? দেখো, 16,506 সাথে কত গুণ করছি? 6 গুণ করছি, 6 6 36, 6 হাতে থাকলো 3, 6 0 0, 3 বসে গেল, 5 6 30, 0 হাতে থাকলো 3, 6 6 36, আর 3 19 9 হাতে থাকলো 1, 6 1 6 আর 3 হচ্ছে 9, তাহলে 99,036 টাকা 6 গুণ করলে। এবার বলেছে যেহেতু সূত্র কি জানি? মাসিক খরচ, আমাদের 1 মাসের খরচ বার করতে হবে, তাই তো? তাহলে মাসিক খরচ মানে কি? 6 মাসের আয় বাই 9 দিয়ে ভাগ। তাহলে এবার 6 মাসের আয় কত বেরিয়েছিল? 99,036 টাকা, 99,036-এর সঙ্গে আমি 9 ভাগ করলাম, 9কে ভাগ করলে কত হচ্ছে? সূত্র এটার মধ্যে বসিয়ে দিলাম, মানটা বসিয়ে দিলাম, তাহলে 9 দিয়ে ভাগ করছি, তাহলে 9 11 কত হচ্ছে? 9 দিয়ে 9 1-কে 9, আবার 9 বসলো, আবার 9 1-কে 9, 9 বসলো, 0 বসে গেল, শূন্যের জন্য 0 বসে গেল, আর এই 36 বসেছে, এই 36 দুটো সংখ্যা একসাথে বসেছে বলে আরেকটা 0 বসালাম, তারপরে 4 9 36 মিলে গেল, তাহলে কত হচ্ছে? 11,004 টাকা। তাহলে 11,004 টাকা হচ্ছে তার কি? অমলবাবুর মাসিক খরচ। বুঝতে পেরেছো অঙ্কটা কি করে করতে হবে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে যে বাস্তব সমস্যা তৈরি করো এবং সমাধান করো। বাস্তব সমস্যা তৈরি করে সমাধান করতে বলেছে, তাহলে তোমাদের প্রথমে সংখ্যা দিয়ে দিয়েছিল কত? 27,000। তোমাদের প্রথমে শুধু দিয়ে দিয়েছিল কি বলতো? 27,952 বিয়োগ দিয়েছিল 7,944, এত দিয়ে দিয়েছে। এবার তুমি সমস্যা পরীক্ষায় এরমভাবে লিখবে, সমস্যা মানে প্রশ্ন তৈরি করছো। বাবার কাছে 27,952 টাকা ছিল, তার মধ্যে তিনি 7,944 টাকা ব্যাংকে রেখে দিয়েছে, তাহলে তার কাছে আর কত টাকা বাকি থাকবে? বিয়োগ মানে কি? বাকি থাকবে, অর্থাৎ পড়ে রয়েছে, তাই তো? তাহলে সমাধান কি করছি? তার কাছে মোট ছিল কত টাকা? 27,952 টাকা ছিল প্রথমে, তারপর ব্যাংকে তিনি কত দিয়েছিল? 7,944 টাকা, সেটা করলাম। এবার তার কাছে বাকি পড়ে থাকবে, কি করতে হবে? এই 27,952 থেকে 7,944 বাদ দেবো, তাহলে এটা হচ্ছে 12, 12 থেকে 4 বাদ দিলে 8, 4 আর 1-এ 5, 5 এ 5-এ 0, 9 9 বিয়োগ করলে 0, 7 সাথে 0, আর 2 এ 2 বসে গেল, তাহলে 20,008 টাকা তার কাছে পড়ে থাকবে। তাহলে তাহলে
তার কাছে বাকি থাকবে 2008 টাকা। বুঝতে পেরেছো সমস্যা কি করে তৈরি করতে হয়, সমাধান কি করে তৈরি করতে হয়, শুধু জাস্ট ওই ইকুয়েশনটা থেকে। ঠিক আছে, এরকম ভাবে তোমরা নিজের মতন করতে পারো, এমনই করতে হবে, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, যে চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল, সেখানে কিছুক্ষণ পর পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। তুমি বালতি করে 5/16 লিটার জল ঢাললে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? আচ্ছা, অনেকে এরকম ভগ্নাংশ দেখলে ঘাবড়ে যায়। ঠিক আছে, আমি তোমাদেরকে ইজি করে বলছি। ধরো আগে এক্সাম্পলটা দেখো। ঠিক আছে, আগে অঙ্কের দিকে দেখাতে হবে না, তুমি আগে এক্সাম্পলটা বোঝো। ধরো প্রথমে চৌবাচ্চায় বলেছে 3/8, তো আমি এই 3/8কে আমি ভাবছি প্রথমে চৌবাচ্চায় 6 লিটার জল ছিল, 6 লিটার জল ছিল। তুমি ভাবো এই 3/8 মানে 6 লিটার জল। ঠিক আছে, প্রথমে 6 লিটার জল ছিল, সেখান থেকে আমি কি করছি 8/25 লিটার। এবার 8/25কে কি করছি, আমি 8/25কে ধরো 8/25কে আমি মনে মনে ভাবছি ধরো 3 লিটার। এবার প্রথমে 6 লিটার জল ছিল, এবার সেখান থেকে আমি কি করছি 3 লিটার জল আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়া মানে কি, বাদ দিয়ে দেওয়া। আমি 3 লিটার জল কি করছি, তুলে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে ক লিটার পড়ে থাকছে, তাহলে 6 থেকে 3 গেলে কত হয়, 3 লিটার, তাই তো? এইবার আবার কি বলেছে, তুমি বালতি করে আরো 2 লিটার ঢাললাম। এবার প্রথমে 6 লিটার ছিল, আমি 3 লিটার তুলে নিয়ে গেছি, আমার কত পড়ে রয়েছে 3 লিটার। আমি কি করলাম, বালতি করে আরো 2 লিটার ঢালছি। তাহলে আমি কি করছি, বালতি করে আবার পরে 2 লিটার ঢালছি। তাহলে আমার কাছে কত জল পড়ে রয়েছে চৌবাচ্চায়, 3 আর 2 5 লিটার। সেম জিনিসই করলাম ভগ্নাংশের ক্ষেত্রে। বুঝতে পেরেছো, প্রথমে 3/8 লিটার ছিল, পরে জল খরচা হয়েছে 8/25 লিটার, সেটাই করলাম 8/25 লিটার। তাহলে বাকি জল কতটা পড়ে থাকবে, বাকি মানে কি বিয়োগ করছি। আগে যেমন 6 লিটার তুলে নিয়েছিলাম, 3 লিটার বাদ দিয়ে দিয়েছি, ওখান থেকে নিয়ে নিয়েছি, তাহলে 3 লিটার কি পড়ে থাকছে, সেটা কি করে বার করলাম, বিয়োগ করে। তাহলে তেমনভাবে 3/8 থেকে 8/25 আমি বাদ দিয়ে দেবো। তাহলে এই ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, লসাগু করতে হবে, লসাগু করে করতে হবে। তাহলে 8 আর 25-এর যখন লসাগু করবে, 8 আর 25কে যদি তুমি লসাগু করো, দেখবে কিছু দিয়ে যাচ্ছে না, তখন কি হবে, 8 আর 25টা গুণ আকারে হয়ে যাবে। যখন কোনো দুটো সংখ্যার লসাগু দেখবে যাচ্ছে না, তখন কি হবে, সংখ্যা দুটোর গুণফলই হবে তাদের লসাগু। তাহলে 8 আর 25-এ গুণ করলে দেখবে 8/25-এ 200 হচ্ছে লসাগু, তাহলে 200ই বসে যাবে। এইবার 8 দিয়ে কত ছিল 25, তাই তো, 8/25-এ 200। এবার এই যে উপরে 3 আছে, এই 3-এর সঙ্গে এই 25টা গুণ হবে। ঠিক আছে, 3-এর সাথে 25টা গুণ হবে, কি করে হচ্ছে দেখে নাও। 8 দিয়ে কতকে যাচ্ছে 200, 8 দিয়ে 200 যাচ্ছে 25 বারে, 8 25 200। এই 25টা কি হচ্ছে, এই 3-এর সাথে গুণ আকারে হয়ে যাবে, উপরে যে সংখ্যাটা থাকবে তার সাথে গুণ আকারে হবে। তারপর মাইনাস ছিল, মাইনাস বসে যাবে। আবার সেম ভাবেই, ঠিক সেম ভাবেই এই 25 মানে 25 দিয়ে কত যাচ্ছে, 200-কে 8 দিয়ে যাচ্ছে। তাহলে উপরের 8-এর সাথে যে 25 দিয়ে 8 যাচ্ছে, সেই 8টা গুণ আকারে হয়ে যাবে। বুঝতে পেরেছো কি করে লসাগু করতে হয়, এরম ভাবে। তাহলে কি হলো, 3 25 75, 8 8 64। তাহলে 75 বিয়োগ 64, তাহলে 75 বিয়োগ 64 করলে হচ্ছে তোমার 11, 4 5 থেকে 4 গেলে 1, 7 থেকে 6 গেলে 1, তাহলে 11/200, 11/200 লিটার জল পড়ে থাকছে। এবার 11/200 লিটার জল হয়ে গেল। এবার ঠিক তেমন ভাবেই আমি আবার নতুন করে জল ঢালছি, নতুন করে জল ঢাললে কত হচ্ছে, 5/16 লিটার জল ঢালছি। এইটার সঙ্গে কি হবে, এবার যোগ হবে। ঠিক তেমনভাবে 16 আর 200 তুমি লসাগু করবে, 400 হবে। আচ্ছা, 400টা বাংলায় হবে, ঠিক আছে, 400 হলো। এইবার ঠিক সেমনভাবে 16 যাচ্ছে 25-এ, 16 25 হচ্ছে 400, 5-এর সাথে কি গুণ করবে 25, 200 হচ্ছে 2, 11-র সাথে 2 গুণ করবে, 200 হচ্ছে 200 দিয়েছে 2 যাচ্ছে। বুঝতে পেরেছো, 200 দিয়েছে, 200-র সাথে 2 গুণ করলে 400। এবার 11-র সাথে সেই 2টা গুণ করবে, তাহলে 125 যোগ 22/400, তাহলে তাহলে যোগ করবে 125-এর সাথে, এটা করলে 5 আর 2 হচ্ছে 7, 2 2 4 আর 1, তাহলে 147/400 লিটার। বুঝতে পেরেছো অঙ্কটা কি করে করতে হবে, চৌবাচ্চায় কত লিটার জল আছে, 17/400 লিটার। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, যে 12 18 24 30-এর লসাগু বার করতে বলেছে। 12 18 24 আর 30-এর লসাগু বার করতে হবে। ঠিক আছে, দেখো একবারে করিয়েছি, আর ভেঙে ভেঙে ওই উৎপাদক করে একবার 12, একবার 18, একবার 24, একবার 34 অত করার প্রয়োজন নেই। একবারে ডাইরেক্ট করবে, যেগুলো হবে সব গুণ হয়ে যাবে। বুঝতে পেরেছো, তাহলে দেখো 2 দিয়ে 12-কে কত যাচ্ছে, 6 দুগুণে 12, 2 দিয়ে 18-কে কত হচ্ছে, 9 দুগুণে 18, 2 দিয়ে 24-কে করলে হচ্ছে 12 দুগুণে 24, 2 দিয়ে 30 করছি, 2 দিয়ে কত করছি 30 না, 2 দিয়ে 30 করলে, এটা ভুল আছে এখানে, 2 দিয়ে 30 করলে কত হবে বলো তো, 15 দুগুণে 30। ঠিক আছে, এটা 15 হবে। তাহলে এটা যদি 15 হয়, তাহলে কত হবে, 2 দিয়ে আর কত হচ্ছে
তিন দুগুণে ছয়, 2 দিয়ে হচ্ছে 9 বসে গেল, কারণ 9 বসে যাচ্ছে কেন, 9টা যাচ্ছে না। আর লসাগুর ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে কোনো এই 4টে সংখ্যার মধ্যে যে কোনো দুটো গেলেই হবে, ঠিক আছে? আর যেটা যাবে না সেটা বসে যাবে। তাহলে 2 দিয়ে 9 যাচ্ছে না, 9টা বসে গেল, ঠিক আছে? তাহলে 2 দিয়ে আবার 12 কে যাচ্ছে, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 15 কে যাচ্ছে না, তাহলে 15টা কি হবে, বসে যাবে। এবার 3 দিয়ে দিচ্ছি, 3 দিয়ে করলে কত হবে, 3 দিয়ে 3 একে 3, 3 দিয়ে 3 তিরিকে 9, আবার 3 দিয়ে দিচ্ছি 3 দুগুণে 6, আবার 3 দিয়ে দিচ্ছি 3 পাঁচে 15। আচ্ছা, মিলে গেল, এখানে ভুল করলো, এখানে মিলে গেছে, 3 পাঁচে 15, ঠিক আছে? আর কিছু দিয়ে যাচ্ছে, 2 1 3 2 5 না, আর কিছু দিয়ে যাচ্ছে না। এবার লসাগু মানে কি, একবারে এখান থেকে এতদূর যতগুলো সংখ্যা বেরোবে সবগুলোর গুণ হবে। তাহলে কি ছিল, 2 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 3 গুণ 2 গুণ 5, এই যে 2 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 3 গুণ 2 গুণ 5, তাহলে কত হচ্ছে, 12 18 24 আর 30-এর লসাগু হচ্ছে 360। বুঝতে পেরেছো? এগুলোকে সব গুণ করবে, দেখবে 360 বেরোবে। 2 দুগুণে 4, 3 4-এ 12 থাক, 12 থাক, আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, 6 আর 5 6 30, 30 30 হলো 30 একে 30, আর 30-এর সাথে 12 গুণ করলে 3 12 36, 360। বুঝতে পেরেছো কি করে লসাগুটা হচ্ছে? আচ্ছা, তাহলে তোমাদের আজকে অনেক অঙ্ক, হ্যাঁ, এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট স্কুলে।